ছাত্র জনতার বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে চলছে নানা জল্পনা। ভারতে আশ্রয় নেওয়ার প্রাথমিক খবর সত্য হলেও সাম্প্রতিক আলোচনায় উঠে এসেছে তার দেশ পরিবর্তনের গুঞ্জন। শেখ হাসিনার ভারত ছাড়ার খবরে দেশে যখন চলছে আলোচনা, ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার স্থানান্তর নিয়ে সমস্ত গুঞ্জন বাতিল করলেন তিনি। সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জানান, তার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয়। তিনি এখনও ভারতে আছেন এবং তার দেশ পরিবর্তনের খবরটি ভুয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তবে দেশের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের পর ভারতে থাকার বৈধতা নিয়েও উঠেছে প্রশ্ন। কূটনৈতিক পাসপোর্টে ৪৫ দিনের মধ্যে ভারতে থাকা সম্ভব হলেও শেখ হাসিনা প্রায় ২ মাস ধরে সেখানে আছেন। ভারত সরকার এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি, যা রাজনৈতিক জল্পনার ক্ষেত্রকে আরও বাড়িয়ে দিয়েছে। শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে অস্পষ্টতা আরও বাড়িয়েছে সাম্প্রতিক নির্বাচনের প্রেক্ষাপট। জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে গত ৩ অক্টোবর টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ। তিনি জানিয়েছেন, তার মা আসন্ন জাতীয় নির্বাচনে লড়বেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে জয় বলেন, তার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে, তিনি এখনও কোনো সিদ্ধান্ত নেননি। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন তারা। এরপর থেকে তারা কোথায় আছেন তা আর জানা যায়নি। শেখ হাসিনার অবস্থান নিয়ে রহস্য আর তার আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা। এই রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শেখ হাসিনা কি দেশে ফিরবেন নাকি অন্য কোনো দেশে আশ্রয় নেবেন, এসব প্রশ্নের উত্তর সময়ে বলে দেবে। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।